তাজমহল অনেকেই দেখেছেন বা অনেকেই এর গল্প কথা শুনেছেন, কিন্তু আপনি কি জানেন তাজমহল কার স্মৃতিতে তৈরি করা হয়েছে? কেনই বা তাজমহল তৈরি করার পর কারিগরদের হাত কেটে নেওয়া হয়েছিল? বা তাজমহল তৈরি করতে কি কি উপকরণ এবং কোন কোন দেশের শিল্প ও কারিগর দিয়ে তাজমহল তৈরি করা হয়? চলুন আজকের ভিডিওতে সেটা জানা যাক। মুসলিম সাম্রাজ্যের অন্যতম নিদর্শন হচ্ছে তাজমহল, যা মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি তৈরি করা হয়। ১৬৩১ সালে তার প্রিয়তম স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান এবং তখন থেকেই সে গভীরভাবে শোকাহত হয় এবং তিনি চেয়েছিলেন এক অমর প্রেমের প্রতীক ও সমাধি তৈরি করতে, যেখানে মমতাজের দেহ চিরনিদ্রায় থাকবে। তারপর থেকেই ১৬৩২ থেকে ১৬৫৩ সাল পর্যন্ত প্রায় ২২ বছর ধরে ২০,০০০ শ্রমিক দিয়ে তাজমহলের নির্মাণ শেষ হয়। এটি ভারতীয় উপমহাদেশে আগ্রা রাজ্যের যমুনা নদীর তীরে স্থাপিত করা হয়। তাজমহল তৈরি করতে বিভিন্ন দেশের শিল্প ও কারিগর ব্যবহার করা হয়। তার মধ্যে ভারতীয় কারিগর, পারস্য ও তুরস্কের কারিগর উল্লেখযোগ্য। তাজমহল তৈরির উপকরণগুলোর মধ্যে সাদা মার্বেল পাথর, লাল বেলে পাথর, মূল্যবান পাথর, চুন ও ইট, তামা, দস্তা, লোহা এবং কাঠ ব্যবহার করা হয়। ইতিহাসবিদদের মতে তাজমহল নির্মাণে তৎকালীন সময়ে প্রায় ৩২ মিলিয়ন ভারতীয় রুপি, এখনকার সময়ে যা খরচ প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউএস ডলারের সমান বা তার বেশি। তাজমহল নির্মাণ তত্ত্বাবধায়ক প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহেরী। এখনও তাজমহলের সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে লাখো মানুষ ভিড় জমায় আগ্রায়। তাজমহল পাথর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে, যখন প্রকৃতি যেমন রঙের রূপ নেয়, ঠিক তাজমহল তখনই তেমন রঙের রূপ নেয়। কখনো সাদা, কখনো লালচে, কখনো বা হলুদ বর্ণের হয়ে যায়। কথিত আছে তাজমহল নির্মাণের পরে কারিগরদের হাত কেটে নেওয়া হয়, কিন্তু আসলে কি তাই? আসলে তাই নয়, কারণ ইতিহাসে কোথাও এটা লেখা নেই। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসাবে ঘোষণা দেন। আজ এটি বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে একটি এবং ভালোবাসার প্রতীক হিসাবে এটি বিশ্বে পরিচিত পান। তৎকালীন সময়ে তাজমহলের নিখুঁত কারুশিল্পেরও পরিচয় ফুটিয়ে তোলা হয়েছিল, যা এখন পর্যন্ত তার স্মৃতি বহন করে। তাজমহলের মধ্যে রয়েছে পাশাপাশি দুটি কবর, একটিতে রয়েছে স্ত্রী মমতাজ মহল এবং অপরটিতে সম্রাট শাহজাহান নিজেও সমাহিত হন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। লাল মরিচ।